বিভিন্ন ধরনের কথা আমাদের সমাজে প্রচলিত আছে। দরিদ্র তুমি মোরে করেছ মহান। আবার কেউ কেউ বলেছেন দারিদ্র হচ্ছে একটা অভিশাপ। প্রাচীনকাল থেকে অনেক ধর্ম বলে আসছে যে তুমি যদি পৃথিবীতে দরিদ্র হয়ে জন্মাও তার অর্থ এই যে পরকালে তুমি একটা স্বাচ্ছন্দ্যময় ধনী জীবনযাপন করতে পারবে। আর সেজন্য দারিদ্র অবস্থা খারাপ নয়, বরং এটা একটা আল্লাহর পুরস্কার। কিন্তু সার্বিক বিশ্লেষণ করে আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে আসলে দারিদ্র কি আসলে কোনো পুরস্কার হতে পারে? আপনাকে আল্লাহ প্রচণ্ড ভালোবাসেন বলেই দরিদ্র করে পাঠিয়েছেন? আল্লাহ কি আপনাকে প্রচণ্ড ভালোবাসেন বলেই আল্লাহ চান যে আপনি আজীবন দরিদ্র থাকেন? আমার কাছে এসব কথার কোনো অর্থ নেই। ভাগ্য যে বিষয় সেটাকে না মেনে কোনো উপায় নেই। আপনাকে ভাগ্য মানতেই হবে। আপনার ভাগ্য সুপ্রসন্ন বলে আপনি ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন নাই। আবার কেউ কেউ যদি এভাবে ব্যাখ্যা করেন যে আপনার ভাগ্য সুন্দর বলেই আপনি ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছেন, কারণ ইসরায়েলের বোমা খেয়ে আপনি মারা যাবেন আর সরাসরি বেহেশতে চলে যাবেন। সুতরাং প্রত্যেকটা জিনিসের দেখার পার্সপেক্টিভ ঠিক করে নেয় যে জিনিসটা সঠিক নাকি বেঠিক। আমি আজকে যে আলোচনা করতে বসছি সেটা হচ্ছে যারা দরিদ্র, এটা কি তারা নিয়তির কারণে দরিদ্র? দেখুন, আপনার জন্ম কোথায় হবে সেই ঠিক করা আপনার দ্বারা সম্ভব নয়। আপনি বাই ডিফল্ট যে কোনো একটা মায়ের গর্ভে চলে এসেছেন, আপনার সেখানে কিচ্ছু করণীয় ছিল না। আপনি যে কোনো একটা পরিবারে জন্মগ্রহণ করেছেন। কেউ রাজপ্রাসাদে জন্মগ্রহণ করেছেন, কেউ বস্তিতে জন্মগ্রহণ করেছেন, কেউ বন্দিশালায় জন্মগ্রহণ করেছেন, কেউ জমিদারের বাড়িতে জন্মগ্রহণ করেছেন, কেউ ডাকাতের বাড়িতে জন্মগ্রহণ করেছেন। এই জন্ম একটা অবস্থা মাত্র। অবস্থা হলেও এই জন্মের কারণে আপনি একটা পরিবেশ দ্বারা আচ্ছাদিত। এই জন্মের কারণে আপনি কখনো কখনো দারিদ্র দ্বারা পুরা নিপীড়িত, নির্যাতিত। আপনি যদি একটা অতি দরিদ্র বাড়িতে জন্মগ্রহণ করেন তাহলে আপনি ছোটবেলা থেকে খাবার পাবেন না, পরিবেশ পাবেন না, লেখাপড়া করার মতো অর্থ পাবেন না। আপনি একটা অবহেলিত পরিবেশে নিজে বড় হবেন। ঠিক তার উল্টো যারা ধনী পরিবারে জন্মগ্রহণ করেছেন, রানী এলিজাবেথ যদি বাংলাদেশের কোনো বস্তিতে জন্মাতো তাহলে কেউ তাকে চিনত না। সে আর রানী এলিজাবেথ হতো না, সে হতো সেই বস্তির কন্যা, হয়তো খেয়ে না খেয়ে মারা যেত। সো জন্মসূত্রে যে সৌভাগ্য, এটা প্রত্যেক মানুষের জীবনে একটা বড় প্রাপ্তি, যদিও সেই প্রাপ্তিতে তার কিছু করণীয় নেই। আবার জন্মসূত্রে খারাপ জায়গায় জন্মগ্রহণ বা দরিদ্র জায়গায় জন্মগ্রহণ, এটাও তার প্রাপ্তি। সেই প্রাপ্তি যত খারাপ হোক সেখানেও তার কিছু করণীয় নেই। তাহলে করণীয়টা আছে কোথায়? কারণ কোনো কনসিকুয়েন্স যেটা আপনার উপর এসে পড়ছে সেখানে আপনার কিছু করণীয় না থাকলেও তার ভোগান্তি, তার থেকে প্রাপ্তি যে সুখ, সেটা আপনার। তাহলে হলোটা কি? আলোচনার পয়েন্টটা কোথায়? আলোচনার পয়েন্টটা হচ্ছে আপনি যখন আস্তে আস্তে গ্রো করছেন, আপনি যখন বড় হচ্ছেন, আপনি দরিদ্র পরিবেশে হন বা বড় ভালো পরিবেশে হন, তখন আপনি বুঝতে শিখছেন। আপনার নিজের সম্পর্কে একটা বোধ তৈরি হচ্ছে, আপনার জীবন সম্পর্কে একটা বোধ তৈরি হচ্ছে। আপনি কে সেই প্রশ্ন করতে শিখতে পারছেন। আপনার মধ্যে আপনি শক্তি অনুভব করছেন, আপনার মধ্যে অনেক সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন। তারপরে একটা পর্যায়ে এসে আপনি আপনার জীবন সংগ্রামে নিজেকে লিপ্ত করছেন। সিচুয়েশন যেটা আপনি পেয়েছিলেন সেটা ভোগ করে আপনি একটা জায়গায় এসেছেন। এরপরে হচ্ছে আপনার কাজ আপনাকে নিয়ে। আপনারা যারা এখন ধরেন 14, 15, 16 পার করেছেন, 18 পার করেছেন, যে পরিবেশই হোক, এখন আপনি নিজেকে বুঝতে শিখছেন। চারিপাশের সারাউন্ডিংটা আপনি বুঝছেন, আপনার সমাজ বুঝছেন, আপনার অর্থনীতি বুঝছেন, আপনার এমপ্লয়মেন্টের ব্যাপারটা আপনি বুঝছেন, আপনাকে জ্ঞান অর্জন করতে হবে সেটা বুঝছেন, মানুষের সাথে মিশতে হবে সেটা আপনি বুঝছেন। এরপরে আপনার কাজ কি? এরপরে আপনার কাজ হচ্ছে এই পরিবেশের মতো করে আপনাকে গড়ে তোলা। পৃথিবীতে আপনাকে টিকে থাকতে হবে, আপনার জীবন আপনাকে নির্বাহ করতে হবে, আপনাকে আরও কয়েকজনের দায়িত্ব নিতে হবে। মানুষ পৃথিবীতে আসে, এসে মানুষ পয়দা করে, রিপ্রোডিউস করে, তাদেরকে বড় করে, নিজে বুড়ো হয়, একসময় পৃথিবী থেকে চলে যায়। এটাই হচ্ছে প্রত্যেক মানুষের লাইফের সাইকেল। এটা ধনী মানুষের যা, গরিব মানুষেরও তাই। এখানে কারো কোনো বৈষম্য নেই। তো তাই যদি হয় তাহলে তুমি দরিদ্র পরিবেশে জন্মেছো, বড় হয়েছো ঠিক, কিন্তু এখন তোমার দায়িত্ব তোমাকে নিতে হবে। এখন তোমার যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে তুমি কি করছো? তুমি কি এখনো দারিদ্র্যকে মেনে নিবে? তুমি কি এখনো তোমার বর্তমান অবস্থাকে মেনে নিয়ে বাবা মাকে দোষারোপ করবে, পরিবেশকে দোষারোপ করবে, রাষ্ট্রকে দোষারোপ করবে? নো। তুমি খেয়াল করে দেখো, একটা ধনী পরিবেশে বড় হওয়া মানুষ আর তোমার মধ্যে কিসের পার্থক্য? কখনো কখনো তোমার মেধা, তোমার দৃষ্টিশক্তি, তোমার দৃষ্টিভঙ্গি ওই ধনী পরিবেশে বড় হওয়া কোনো ছেলে মেয়ের চাইতে আরও অনেক বেশি। তোমার মধ্যে যে অ্যাজিলিটি তৈরি হয়েছে, তোমার মধ্যে যে শক্তিমত্তা তৈরি হয়েছে, তোমার মধ্যে যে খাপ খাওয়ানোর দুর্দান্ত ক্ষমতা তৈরি হয়েছে, সেটা অনেকের মধ্যে নেই। তুমি বজ্রকঠিন পরিবেশে নিজেকে ঠিক রাখতে পারো, তুমি বর্ষায় ভিজতে পারো, রোদে পুড়তে পারো। তোমার মধ্যে অনেক ধরনের সক্ষমতা তৈরি হয়ে গেছে। প্রকৃতি তোমার মধ্যে অনেক ধরনের সক্ষমতা তৈরি করে দিয়েছে। তার মানে আমি বলছি, একটা বয়সে উঠে ইন্ডিভিজুয়ালি
তুমি যদি দরিদ্র পরিবেশে বড় হয়ে থাকো তাহলে তোমার সাথে একটা ধনী পরিবেশে বড় হওয়া ছেলের তুলনা করো। সে হয়তো ওয়েল এডুকেটেড হয়েছে, তুমি হয়তো ততটা হতে পারোনি, কিন্তু দুজনের শক্তিমত্তা, দুজনের মেনে নেওয়ার ক্ষমতা, দুজনের পরিশ্রম করার ক্ষমতা দুই রকম। তোমার ক্ষমতা অনেক দিকে অনেক বেশি। এখন নিজেকে গঠন করার কাজে আত্মনিয়োগ করো। সে হয়তো হার্ভার্ডে যাবে, কিন্তু তুমি চাইলে 14টা হার্ভার্ডে পড়তে পারো তোমার মোবাইলের মাধ্যমে। তুমি যদি নিজেকে ফোকাস করতে পারো, নিজেকে তৈরি করতে পারো, এখন জ্ঞান যত উন্মুক্ত, তুমি এমন এক জায়গায় পৌঁছাতে পারো যে জায়গায় অনেক বড় লোকের ছেলে মেয়ে পৌঁছাতে পারবে না। দেখো নাই, এই দেশেরই ছেলে লেখাপড়া জানে অত্যল্প, সে এরোপ্লেন বানিয়ে আকাশে উঠছে, অভাবনীয় ব্যাপার। এটা কিন্তু 50 বছর আগে হলে সম্ভব ছিল না, কারণ সে ইউটিউব থেকে অনেক কিছু শিখেছে। সুতরাং তুমি যদি তোমার মনকে উন্মুক্ত করো, শেখার জন্য আকুল থাকো, তাহলে তুমি এখন যে কোনো জ্ঞান রপ্ত করতে পারবে এবং সেই জ্ঞান নিজের উন্নতির জন্য, পরিবারের উন্নতির জন্য কাজে লাগাতে পারবে। এখানে প্রশ্ন হচ্ছে তুমি রেডি কিনা, তুমি রেডি হতে চাচ্ছ কিনা, তুমি তোমার উন্নতি চাও কিনা। তুমি যদি উন্নতি চাও, তুমি যদি রেডি হও, তাহলে পৃথিবীতে এখন আর কোনো বাধা নেই, এখন লেখাপড়ার জন্য কোনো গণ্ডি নেই, এখন সারা পৃথিবী তোমার, তুমি গ্লোবাল ভিলেজের একজন সদস্য। সুতরাং ভাগ্যের উপরে দোষ দিয়ে, নিয়তির উপরে দোষ দিয়ে এখন আর বসে থাকার সময় নেই। সবকিছুর পেছনে 20% আনসার্টেনিটি থাকে। তুমি যে কোনো কাজ করতে চাও না কেন, যত পরিশ্রম করো না কেন, কোনো কোনো ক্ষেত্রে সেই কাজ হবে না। আজকে বিল গেটস হতেন না যদি ছোটবেলায় উনি যে স্কুলে পড়তেন সেই স্কুলে কম্পিউটার শেখার সুযোগ না থাকতো। সেই সময় সারা আমেরিকায় মাত্র কয়েকটা স্কুলে এই সুযোগ ছিল, একটা সুযোগ বিল গেটস পেয়েছিলেন। এটা তার সৌভাগ্য বলতে হবে, আর তার সেই সৌভাগ্যের কারণে মাইক্রোসফট হয়েছে আজকে, পৃথিবী বদলে গেছে। তুমিও খুঁজে দেখো, তোমারও অনেক সৌভাগ্য আছে, কিন্তু তুমি সেটা দেখতে পাচ্ছ না, তুমি সেটা খুঁজে পাচ্ছ না, অথবা তুমি সেটা খুঁজে পেলেও আন্দাজ করতে পারছো না যে এই সৌভাগ্য কত বড়। কারণ আমাদের প্রাপ্তিগুলাকে আমরা দেখতে পাই না, আমরা আমাদের অপ্রাপ্তিগুলা সাংঘাতিকভাবে ফোকাস করি। আমার হাতের একটা আঙুল নেই, এটা আমাকে ভাবিয়ে মারে, কিন্তু আমার 4 পায়ের আর সবকিছু ঠিক আছে, শরীরের শক্তি ঠিক আছে, এই যে প্রাপ্তিটা, এটা আমাদেরকে উৎফুল্ল করে না। ফোকাস অন ইউর স্ট্রেংথস, ডোন্ট ফোকাস অন ইউর উইকনেসেস। তাহলে দেখবা তুমি অনেক শক্তিমান, তুমি অনেক শক্তিমত্তা নিয়ে সামনে এগোতে পারবে, তুমি সফল হবে। আর একটা কথা, হ্যাঁ, প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলার উপরে সম্পূর্ণ ভরসা করবে, বিশ্বাস করবে, তাহলে দেখবে তোমার বড় সমস্যা ছোট হয়ে গেছে, তোমার ছোট শক্তি বড় শক্তির সাথে একীভূত হয়ে তুমি বিরাট শক্তিতে পরিণত হয়েছ, এবং সেই শক্তি হবে অদম্য। সুতরাং নিয়তি নয়, তুমি নিয়তিকে গঠন করতে পারবে। দারিদ্র নয়, তোমার চেষ্টা দারিদ্রকে জয় করবে। আর যে বড় লোকের ঘরে জন্মেছে, তার যদি চেষ্টা না থাকে, তার যদি পুয়ার মাইন্ডসেট থাকে, তাহলে দেখবে যে একসময় সে তোমার মতো দরিদ্র মানুষের কাতারে এসে দাঁড়িয়েছে। পৃথিবীতে এরকম অদল বদল প্রচুর হয়েছে, প্রতি মিনিটে হয়। সো কোথায় জন্মেছো, কোন পরিবেশে জন্মেছো, এখন দরিদ্র আছো, এগুলা ইম্যাটেরিয়াল। রাদার নিজেকে গঠন করতে হবে, নিজেকে গঠন করে, নিজেকে তৈরি করে সামনে যেতে হবে, নিজের আকাঙ্ক্ষিত জিনিসটাকে ছিনিয়ে আনতে হবে, সাফল্যকে ছিনিয়ে আনতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি বিশ্বাস করি তুমি যদি তোমার নিজের উপরে বিশ্বাস রাখো এবং প্রাণান্ত পরিশ্রম করো, সৎ হও, ডেডিকেটেড হও, ফোকাসড হও টুয়ার্ডস ইউর গোল, তাহলে সাফল্য তোমার অনিবার্য। দারিদ্র্য তোমার পিছে হাঁটতে থাকবে আর তুমি সাফল্যের সামনে দৌড়াতে থাকবে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ।